মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চলছে গুলিবিদ্ধ ওসমান হাদির চিকিৎসা। সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলভি রায়হান। আলভি, ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কোনো তথ্য কি পেয়েছেন? বিস্তারিত জানাবেন আমাদের। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এভারকেয়ার হাসপাতালের সামনে, যেখানে গুলিবিদ্ধ হয়ে যে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওসমান হাদি, তিনি কিন্তু এখানে তার অবস্থা এখনও সংকটাপন্ন রয়েছেন। হ্যাঁ, তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। গতকাল তার মেডিকেল বোর্ড আমাদেরকে যেটা জানিয়েছে, তারপরে আর কোনো নতুন তথ্য আসেনি। সেখানে জানিয়েছে তার মস্তিষ্কে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার ফুসফুসেও কিন্তু ক্ষতিগ্রস্তের প্রমাণ মিলেছে। এছাড়া তার কিডনির সচল রয়েছে। সেই কিডনি সচল রাখার জন্য কিন্তু ডক্টররা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এছাড়া তাকে কিন্তু গত শুক্রবার জুমার নামাজের পরেই গুলিবিদ্ধ হন তিনি, এবং সেই গুলিবিদ্ধ হওয়ার পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসা নেওয়ার পরেই সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। এখানে গতকাল 13 সদস্যের একটি মেডিকেল টিম কিন্তু মিটিং করেছেন। তাদের কথা ছিল আমাদেরকে ব্রিফ করবেন। এখন পর্যন্ত কোনো ব্রিফ করেননি, নতুন কোনো তথ্য দেয়নি আমাদেরকে। তবে আমাদেরকে ব্রিফ করবেন বলে আমরা জেনেছি। যদি ব্রিফ করে তাহলে অবশ্যই আমরা নতুন কোনো তথ্য পেলে আপনাদেরকে জানাবো। এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু ইনকিলাব মঞ্চের সদস্যদের সাথে কথা বলেছেন এবং হাদির ফ্যামিলির সাথেও কথা বলে তাদেরকে আশ্বাস দিয়েছেন, যদি তাকে বিদেশে নেওয়ার জন্য প্রয়োজন হয়, তার চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রয়োজন হলে অবশ্যই তাকে বিদেশে পাঠানো হবে।